যা বলছি মন দিয়ে শোনো। ইয়ংতাক ছোটবেলায় তার বাবা মাকে হারায়, আর ওর আন্টি কাজিনরা ওর সাথে যাচ্ছে তাই ব্যবহার করত। আহারে বেচারি ছোট্ট ইয়ংতাক খুব কান্নাকাটি করতো নিশ্চয়ই। আর ওকে কাঁদাতো কারা জানো? এই ওর আন্টি আর তার ছেলে মেয়েরাই। এত মনোযোগ দিয়ে কি দেখছো? শহরে সবাই এসব জানে। ইয়ংতাকের মা ওর নামে ৮০ লক্ষ টাকার ইন্স্যুরেন্স করে গেছিল, আর এখন ইয়ংতাক প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ায় ওর আন্টিরা আর টাকাটাই পাচ্ছে না। এটাই হলো বিষয়। কিছু বলবে নাকি? আমি অবাক হচ্ছি, তুমি সত্যিই খুব কাজের তো। বড়লোক হলেও টাকা পয়সা খরচ করে অনেকে নারী নক্ষত্র বের করতে হয়। এসব ছবি কোথায় পেয়েছো? ওদের পিছনে লোক লাগিয়েছিলাম, কিন্তু ইয়ংতাককে দেখিনি। এটা কি দেখো? আমি ভালো লাগছে না আমাকে? যাই হোক, এসব কেন করতে বললে? ওদের শাস্তি দেব। কিভাবে? তোমার মাথাটা ঠিক আছে তো? এটা কোনো শাস্তি? সোনা দিয়ে আবার শাস্তি দেয় কিভাবে? হার্ট অ্যাটাক? ওয়েল ডান। আর আমারটা কি হবে? আমাকে কি একটা সোনা দিতে পারো না তুমি? আমিও তো অনেক পাপ করেছি, আমার তো একটু স্বর্গীয় শাস্তি প্রাপ্য, তাই না? ওকে কি কিডন্যাপ করলো নাকি? এখনো কেন ফোন করছে না? কি করছিস কি তোরা? মা সমস্যায় আছে আর তোরা দাঁত বের করে হাসছিস? অসভ্য। ওই শয়তানগুলো আমার সব টাকা নিয়ে যাবে। ধুৎ! ধারের টাকাই তো। কি জানিস তো, তোদের দুটোকে না খাইয়ে রাখলে সেটাই ভালো হতো। এমনিতেও আমরা এমন কি ভালো খাচ্ছি। উফ, আমারই ভুল। তোদের মতো ছেলে মেয়ে দুটোকে কেন যে জন্ম দিলাম। দেখি দেখি। আরে মা, এটা তো সোনা। আচ্ছা, তার মানে হলো ওর টাকা দিয়ে সোনা কিনে তাইও রেখেছে। আমাকে বলতো যে ওর কাছে কোনো টাকা নেই, পাসবই সব সময় হারিয়ে যেত। কাল সকালেই সোনার দোকানে যাবে, তারপর আমরা টাকাগুলো ভাগ করে নেব। এই সোনার ব্যাপারটা কাউকে কিন্তু কিচ্ছু বলবে না। আমি তোদের মা, ভুলে গেলি? আরে কই, এটা ছাড়ো, আমায় ছাড়ো, দাও। দেখি আমাকে দাও, দাও বলছি, দাও আমাকে দাও। মা ওঠো, বোন সোনা নিয়ে পালিয়ে গেছে। এখন কি হবে? ওর ফোনটা বিজি বলছে, বিজি বলছে। হ্যালো মা, আমিও তোকে লাইনে পাচ্ছি না। কার সঙ্গে কথা বলছি তুমি জানো? আরে আমি তো তোর পাশেই। ফোনটা রাখ। ট্যাক্সি, ট্যাক্সি ডাক একটা, এক্ষুনি ডাক। এই ট্যাক্সি। ট্যাক্সি, ট্যাক্সি! ট্যাক্সি, ট্যাক্সি। আরে আমরা শুনুন তো। আগে ঢুকেছি। হ্যাঁ, আমরা আগে তাড়াতাড়ি চলো। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। হ্যাঁ দাদু, কাকা খাচ্ছে না, এই অল্প একটু। ওকে খাবার বেড়ে দিচ্ছি, কিন্তু কিছুই খাচ্ছে না। সিওলিয়াম খাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার ক্রেডিট কার্ডের কি হলো? হ্যালো হ্যালো, তুমি একবার বলে দিলে এই ঝামেলাটা মিটে যেত। কাকা, শুনতে পাচ্ছ কি বলছি? এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো? টিভি দেখছি। একটা অদ্ভুত লোক। বড় লোকদের একটু না মানবিক হওয়া উচিত। সে ওর মতো বয়সের ছিল। কে সে? আমি যে রাজার সেনাপতি ছিলাম তখন উনি 17 বছরের। তুমি রাজার সেনাপতি ছিলে? দারুণ ব্যাপার। তুমি কি নপুংসক ছিলে? তখন দুপুর। আরে বেচারা দোকোয়া, তোর সাহায্য করার কেউ নেই। সূর্য তখন একেবারে মাথার ওপর। চোখে দেখছিলাম না। কারো উপর খুব রাগ হচ্ছিল বারবার। ঠিক জানি না রাজার ওপর নাকি ভাগ্যের ওপর নাকি নিজের ওপর।